প্রথমেই বলি অস্মিতা অর্থাৎ যে কথাগুলো বলা হচ্ছে, অস্মিতা মানে আত্মপরিচয়কে সম্মান জানানো। তৃণমূল বর্তমান সরকার বাঙালির আত্মপরিচয়কে সম্মান করার যে কথাগুলো বলছে, অন্য রাজ্যে দুর্ভাগ্যজনক বাংলাভাষীদের উপরে উত্তরোত্তর আক্রমণ, এটা অস্বীকারের জায়গা নেই, হত্যা এটাও অস্বীকারের জায়গা নেই, কিন্তু তার আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটটা না বুঝে শুধু এ বাংলায় বাঙালির অস্মিতার নাম করে এই গোড়াটা কেটে মাথায় জল ঢালার যে বাঙালি তোষণ বা ভোট ব্যাংকের রাজনীতিকরণ, এটা করলে কিন্তু এই সমস্যাটা মিটবে না অনির্বাণ। কেন বলছি, দেখো বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এমন একটা জায়গা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দিয়েছে। দ্বিতীয় তৃণমূল চালিত সরকার 15 বছর ধরে থাকার পরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত বহিরাগতদের ধরা পড়েছে এবং বেআইনি কাগজপত্র নিয়ে যেগুলো দেখা যাচ্ছে, সবটাই প্রায় পশ্চিমবঙ্গের থেকে তৈরি হওয়া প্রায় কুটির শিল্প। এতে অন্য বঙ্গের বাইরে অন্য রাজ্যগুলোতে বাংলা ভাষীদের প্রতি কিন্তু একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে, এরা কি বাংলাদেশি উদ্বাস্তু। এটা কিন্তু রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক কারণ। এটার সমাধান কল্পে যদি পশ্চিমবঙ্গের সরকার সদার্থক হতো, তাহলে বোধহয় আমার মনে হয় এগুলো আটকানো যেত। যদি ভোট ব্যাংকের শান দেয়, তাহলে সমস্যা বাড়বে, বই কমবে। কিভাবে সদর্থক হওয়া সম্ভব ছিল আমি পরে নিশ্চয়ই আমি বলছি, আমি যেটা জ্যোতিবাবু করেছিলেন, বেশ, জ্যোতিবাবু যেটা করেছিলেন, বাল ঠাকুরে যখন ট্রেন ভর্তি করে বাংলাভাষীদের বাংলাদেশি উদ্বাস্তু বলে তাড়িয়ে দিয়েছিলেন, তিনি কিন্তু উলুবেড়িয়ায় তাদের নামিয়ে উলুবেড়িয়াতে তাদের একটা সেটেলমেন্ট দিয়েছিলেন, নাকি বাংলা উপেক্ষিত বাংলাভাষীদের উপর আক্রমণ করা হচ্ছে বলে এই বাল ঠাকুরের সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে ক্রমাগত এটাকে বাড়ানোর দায় দেয়নি তিনি।